আমরা যে খাবার লবণগুলো খাই মাঝে মাঝে প্রশ্ন জাগে এগুলোতে আয়োডিন মেশানো থাকে কিনা। এই আয়োডিনের অভাবে আমাদের গলগণ্ড রোগ হয়, শিশুদের মেধা বিকাশে সহায়তা করে আয়োডিন। তো আজকে আমার কাছে আছে এরকম অনেকগুলো লবণ, এগুলোর আজকে আমরা আয়োডিন টেস্ট করব। এখানে বাজারে থাকা জনপ্রিয় কয়েকটা কোম্পানির লবণ আছে, সান, ফ্রেশ, তীর, এছাড়া আরও কয়েকটা কোম্পানির লবণ। প্রত্যেকটা কোম্পানি ইন্ডিকেট করে দিয়েছে তাদের এই লবণে আয়োডিন আছে। সেই সাথে আমি আরও একটা খোলা লবণও নিয়েছি। অ্যাকচুয়ালি যদি এগুলোতে আয়োডিন থাকে তাহলে কী কালার আসবে এটা দেখানোর জন্য আমি আয়োডিন সলিউশনও এনেছি। এই আয়োডিন সলিউশন ব্যবহারের সময় একটা সতর্কতা খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে এটাকে সরাসরি সূর্যের আলোতে রাখা যাবে না। আর এটার যদি আমরা মুখটা খুলি তাহলে বেশিক্ষণ এভাবে খুলে রাখা যাবে না, তাহলে এটা ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এই পরীক্ষায় প্রয়োজন হবে স্টার্স। এখানে আমি স্টার্সের বিকল্প হিসেবে ভাত ব্যবহার করতেছি, ভাতেও থাকে স্টার্স। লক্ষণীয় বিষয় যে এখানে 5টা ভাতের দানা ব্যবহার করতেছি। তো যখন লবণ পরীক্ষা করব সে সময় 5টা ভাতের দানাই ব্যবহার করব, এতে করে পরীক্ষাটা ভালো হয়, লবণ পরীক্ষা। এখান থেকে আয়োডিন সলিউশনটা আমি নিয়ে নিই। আয়োডিন সলিউশনকে যদি আমি এখানে একটু রেখে দেখাই আপনাদের, এটা প্রথমে অরেঞ্জ কালারের মতো একটা কালার আছে। যখন আমি স্টার্সের সঙ্গে মেশাবো আয়োডিনকে তখন এরকম বেগুনি কালারের মতো হয়ে যাচ্ছে। তো এখানে বিষয়টা এরকমটাই দাঁড়াচ্ছে, স্টার্সের সঙ্গে লবণ মেশানোর পর যদি এরকম বেগুনি কালার আসে তাহলে বুঝতে হবে এই লবণে আয়োডিন আছে। তো আয়োডিন টেস্ট করার জন্য প্রথমে বাজারে থাকে এরকম খোলা লবণ নিয়েছি, আর বরাবরের মতো এরকম 5টা ভাতের দানা নিয়েছি যাতে থাকে স্টার্স। আর এখানে আমাদের অতিরিক্ত আকারে একটা লেবু নিতে হবে, কারণ লবণে যখন আয়োডিন মেশানো হয় তখন সরাসরি আয়োডিন আকারে মেশানো হয় না, এখানে পটাশিয়াম আয়োডেট আকারে মেশানো থাকে। তো পটাশিয়াম আয়োডেটকে যখন ভাতের সঙ্গে রিয়াকশন করব তখন বেগুনি কালার আসবে না। তো যে কারণে আমাদের পটাশিয়াম আয়োডেটটাকে ভাঙতে হবে। আর এই পটাশিয়াম আয়োডেটকে ভাঙার জন্য আমরা এখানে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড নিচ্ছি। এই সাইট্রিক অ্যাসিড পটাশিয়াম আয়োডেটকে ভেঙে আয়োডিনকে মুক্ত করে, তখন এরকম বেগুনি কালার আসবে যদি আমরা ভাতের সঙ্গে লবণটা মিশাই। তো বেগুনি কালার আসলে বুঝবো আমরা এই লবণে আয়োডিন আছে। এখান থেকে 1 চামচ লবণ নিচ্ছে, নেওয়ার পর এর উপরে অতিরিক্ত লবণটুকু আমরা ফেলে দেব, মানে অল্প একটু আমাদের লবণ নিতে হবে, খুব বেশি লবণের দরকার নেই। ব্যাস এতটুকু নিলাম। এবার এটাকে ভাতের সাথে মিশিয়ে নেব ভালোভাবে। সবচেয়ে ভালো হয় ভাতের দানাগুলোকে এভাবে পিষে নেব যাতে করে স্টার্চের সঙ্গে লবণ ভালোভাবে মিক্সড হয়। এবারে লেবুটাকে কেটে নেই। এখন এখানে লেবুর রস মিশিয়ে দেখি কি কালার আসে নাকি এরকম অবস্থায় থাকে। কোনো কালারের তো পরিবর্তন আসতেছে না। তো এখানে কোনো কালার আসলো না, আর আসবে না, এটা স্বাভাবিক, কারণ সচরাচর এই খোলা লবণগুলোকে গরু ছাগলকে খাওয়ানোর জন্য বিক্রি করে থাকে আর কি। এরপর টেস্ট করি তীর লবণ, এতটুকুই যথেষ্ট। এটাকে ভাতের সঙ্গে মিশিয়ে নেই। এখন এখানে লেবু মেশানো যাক। ও এই তো ধীরে ধীরে বেগুনি কালার এখানে আসতেছে দেখতে পাচ্ছি। আর একটু লবণ মেশানো যাক। এই তো বেগুনি কালার আসতেছে। এখানে বেগুনি কালার আসার অর্থ হচ্ছে এই তীর লবণে আয়োডিন থাকে, যেটা প্যাকেটের পিছনের দিকে ইন্ডিকেট করে দেওয়া আছে। নেক্সট কাদের সল্ট, লেবু মেশানো যাক। কোনো কালার আসতেছে না তো, আর একটু লবণ মেশাই এখানে। যদিও কাদের সল্টের প্যাকেটে এখানে আয়োডিন যুক্ত এই কথাটা লিখে দিয়েছে, কিন্তু তারপরে টেস্টে আমরা আয়োডিন পেলাম না এই লবণে। এরপর কনফিডেন্স লবণ, লেবু, বেগুনি কালার আসায় কনফিডেন্স লবণে আয়োডিন আছে। দেন সান লবণ, লেবু। সো সান লবণে আয়োডিন আছে। তো সবশেষে ফ্রেশ লবণ, লেবু মিশাই। বা সুন্দর কালার আসতেছে। তো এই পরীক্ষায় ফ্রেশ লবণে আয়োডিন পেলাম। তো আপনারা চাইলে লবণে আয়োডিন আছে কিনা এই প্রসেস এটা টেস্ট করে দেখতে পারেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।